মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি চিকিৎসা সেবা, কিন্তু নড়াইল জেলায় ঘাটতি রয়েছে সেই সেবার। জটিল রোগে আক্রান্ত হলে ছুটতে হয় জেলার বাইরে। তাই আসন্ন নির্বাচনে ভোটারদের দাবি একটি আধুনিক স্বাস্থ্য সেবা কেন্দ্রের। রতডাঙ্গা গ্রামের জালাল মোল্লা গেল সপ্তাহে স্ট্রোক করে ভর্তি হন নড়াইল জেলা সদর হাসপাতালে। পরদিনই সিটি স্ক্যান করার জন্য পাঠানো হয় যশোরে। পরিবারের দাবি একটি অ্যাম্বুলেন্স খুঁজতে পোহাতে হয় নানা ভোগান্তি। আমার বাপ অসুস্থ বলে আমি নিয়ে আইছি হাসপাতালে নড়াইল। আনার পরে সে এখন বলতেছে যে আমরা এখানে পারবো না, তোমরা খুলনায় নিয়ে যাও না যশোর নিয়ে যাও। শুধু জালাল মোল্লা নন, তার মতো হাজারো মানুষের একই দশা। হাসপাতালের বেডে শুয়েই লড়াই করছেন বাঁচায়। সামান্য কিছু হলে চলে যাও খুলনায়, চলে যাও ঢাকায়, নালে চলে যাও যশোর। আমাদের স্বাস্থ্য সেবাটা খুবই দুর্বল। আমরা ওখানে ঠিক মতন কোনো স্বাস্থ্য সেবা পাই না। এখানে কোনো রুগী রাখে না, এরা ইমার্জেন্সি কোনো রুগী রাখে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বহুবার রদবদল হয়েছে সরকারের, কিন্তু পাল্টায়নি নড়াইলবাসীর চিকিৎসা সেবার মান। জেলাবাসীর দাবি লাখ লাখ মানুষের চিকিৎসার জন্য নির্ভর করতে হয় একটিমাত্র জেলা হাসপাতালে। অনেক সময় ব্যয়বহুল চিকিৎসা পেতে বিক্রি করতে হয় সহায় সম্পত্তি, ছুটতে হয় ভিন জেলায়। তাই ভোটাররা বলছেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ জীবনমান উন্নয়নে যিনি পাশে থাকবেন, এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। প্রাথমিকভাবে সুস্থভাবে সুন্দরভাবে একটা ট্রিটমেন্ট করতে পারে নড়াইলে, আমরা এটার জন্য পরবর্তীতে যে আসবে আমাদের নড়াইলে কর্ণধার, তার কাছে আমাদের আকুল আবেদন। নড়াইলে এমন একজন প্রতিনিধি চাই যাতে আমাদের দিকে খেয়াল রাখে, আমরা যাতে এই জায়গায় স্বাস্থ্যসেবাটা পাই। যদিও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, ভোটের মাঠে বাস্তবসম্মত পরিকল্পনার বাস্তবায়ন প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ এবার। পলিটিক্যাল লিডাররা যদি মনোনিবেশ না দেন, যদি উদ্যোগ না নেন, যদি কাজ না করেন, তাহলে কোশ্চিন কালো সাধারণ মানুষের, তৃণমূল পর্যায়ে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে না। নড়াইল জেলায় দুটি আসনে মোট ভোটার প্রায় 7 লাখ। সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল।